দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে একটা ছোট্ট দ্বীপ, নাম ইস্টার আইল্যান্ড। এখানে দাঁড়িয়ে আছে শত শত পাথরের বিশাল মূর্তি, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর মানুষের মুখে প্রশ্ন ফেলে দিয়েছে। কে তৈরি করেছিল এই মূর্তিগুলো, কেনই বা তৈরি করা হয়েছিল, আর কিভাবে এত বিশাল পাথরের ব্লকগুলো সমুদ্র বেষ্টিত দ্বীপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছিল। আজ আমরা ডুব দেই ইতিহাসের গভীরে, ইস্টার আইল্যান্ডের মূর্তির রহস্য উন্মোচন করতে। ইস্টার আইল্যান্ড প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত, চিলি থেকে প্রায় 3500 কিলোমিটার দূরে। 1722 সালে ইস্টার সানডেতে ইউরোপীয় অভিযাত্রী জ্যাকব রগেভেন দ্বীপটি আবিষ্কার করেন। সেখান থেকে নাম হয় ইস্টার আইল্যান্ড। দ্বীপটির স্থানীয় নাম ছিল রাপানুই। স্থানীয় অধিবাসীরা নিজেদের বলতো রাপানুই জনগোষ্ঠী। রাপানুইদের জীবন ছিল কৃষিভিত্তিক। তারা কচু, আলু, কলা চাষ করত এবং সমুদ্র থেকে মাছ সংগ্রহ করত। তবে তাদের সব থেকে বড় অবদান এই রহস্যময় মূর্তিগুলো, যাদের বলা হয় মুই। ইস্টার আইল্যান্ডে প্রায় 900-টিরও বেশি মুই মূর্তি আছে। প্রতিটি মূর্তি তৈরি হয়েছে আগ্নেয়গিরির পাথর থেকে। মূর্তিগুলোর উচ্চতা গড়ে 4 মিটার হলেও কিছু মূর্তি 10 মিটারেরও বেশি উঁচু। সবথেকে বড় মূর্তি, যার উচ্চতা প্রায় 21 মিটার। মূর্তিগুলোর মাথা অনেক বড় এবং মুখ লম্বাটে, ঠোঁট টাইট, দৃষ্টি সামনের দিকে স্থির। অধিকাংশ মূর্তি পাথরের খনি থেকে কেটে আনা হয়েছিল, বিশেষ করে রেনোরারাকু আগ্নেয়গিরি থেকে। কিছু মূর্তির মাথায় লাল আগ্নেয়গিরির শিলার তৈরি পুকেও নামের টুপি দেখা যায়। এগুলো শুধু ভাস্কর্যই ছিল না, স্থানীয়দের বিশ্বাস ছিল এগুলো পূর্বপুরুষদের আত্মার প্রতীক। প্রতিটি মূর্তি তৈরি করা হয়েছে একজন নেতা বা পূর্বপুরুষকে সম্মান জানাতে। মূর্তি চোখে একসময় সাদা প্রবাল আর কালো পাথর বসানো হতো, যাতে তারা জীবন্ত দৃষ্টি লাভ করে। সবথেকে বড় প্রশ্ন, এত বিশাল মূর্তি কিভাবে সরানো হয়েছিল? গবেষকদের ধারণা, মূর্তিগুলো গাছের লগ ব্যবহার করে গড়িয়ে আনা হতো। আবার কেউ কেউ বলেন দড়ি দিয়ে এক পাশ থেকে অন্য পাশে টেনে হাঁটানো হতো, যেন তারা নিজেরাই হেঁটে আসছে। স্থানীয় কাহিনী বলছে পূর্বপুরুষদের অতিপ্রাকৃত শক্তি দিয়ে মূর্তিগুলো নাড়ানো হতো। এ রহস্য আজও সম্পূর্ণ সমাধান হয়নি। আর এক রহস্য হলো, কেন একসময় রাপানুই সমাজ ভেঙে পড়েছিল। অনেকে বলেন গাছ কেটে ফেলতে ফেলতে দ্বীপটি বনভূমি শেষ হয়ে যায়, ফলে কৃষি ভেঙে পড়ে, যুদ্ধ শুরু হয় আর সমাজ ধ্বংস হয়। আবার কেউ বলেন ইউরোপীয় উপনিবেশকারীরা এসে রোগ ছড়িয়ে দেয়, দাস বানায়, আর তাতে সভ্যতা ধ্বংস হয়। তবে একটি জিনিস অটল রয়ে গেছে, সে রহস্যময় মূল মূর্তিগুলো। বিংশ শতাব্দীতে প্রত্নতাত্ত্বিকবিদরা দ্বীপের গবেষণা শুরু করেন। তারা আবিষ্কার করেন এখানে মুই মূর্তিগুলো আসলে মাটির নিচে চাপা পড়া পুরো শরীর সহ। আগে সবাই ভাবত মূর্তিগুলো কেবল মাথা পর্যন্ত, কিন্তু খনন কাজে দেখা গেল শরীরও আছে। এতে বোঝা যায় এগুলো সম্পূর্ণ মূর্তি, কেবল সময়ের সাথে সাথে মাটির নিচে ঢেকে গেছে। প্রতিটি মূর্তির পিছনে রয়েছে বছরের পর বছর শ্রম আর অসাধারণ কারিগরি। বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি দিয়ে মূর্তির বয়স নির্ধারণ করার চেষ্টা করেছেন। অনুমান করা হয় এগুলো 1100 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। দ্বীপটি ছোট হলেও এর বিশাল নির্মাণ কাজ প্রমাণ করে রাপানুইদের সংগঠিত সমাজ ব্যবস্থা ছিল। গবেষকদের উপসংহারে এসেছে মূর্তিগুলি পূর্বপুরুষদের শক্তি ও মর্যাদার প্রতীক। অর্থাৎ যারা মারা গেছেন তারা যেন জীবিতদের রক্ষা করছেন, এই বিশ্বাসে এগুলো দাঁড় করানো হয়েছিল। শত শত বছর আগে এই ক্ষুদ্র দ্বীপটির মানুষ এমন কাজ করে গেছে যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। প্রযুক্তি ছিল না, আধুনিক যন্ত্রও ছিল না, তবুও তারা অদম্য পরিশ্রমে দাঁড় করিয়েছেন শত শত টন ওজনের মূর্তি। এজন্য মানুষের ইচ্ছা শক্তির জয়, সংস্কৃতির জয়। মই শুধু পাথরের টুকরোই নয়, এগুলো মানব গৌরবের প্রতীক। এই মূর্তিগুলো প্রমাণ করে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। যদিও সময়, দরিদ্র আর লোভ একসময় রাপানুই সভ্যতাকে ভেঙে দিয়েছে, কিন্তু তাদের রেখে যাওয়া উত্তরাধিকারে আজও টিকে আছে। এ যেন একটি বার্তা, সভ্যতা ধ্বংস হলেও সংস্কৃতির চিহ্ন চিরকাল টিকে থাকে। তাই মূল মূর্তিগুলো আজও দাঁড়িয়ে আছে, ঝড় বৃষ্টি সমুদ্রের ঢেউ উপেক্ষা করে। এগুলো কেবল অতীতের সাক্ষী নয়, এগুলো ভবিষ্যতের জন্য এক প্রেরণা।
মানবতার ইতিহাসে এগুলো এক অবিনশ্বর অধ্যায়। আজকের দিনে স্টার আইল্যান্ডে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে মুই দেখতে। এটি এখন চিলির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। দ্বীপের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল হয়ে উঠেছে, তবে অতিরিক্ত পর্যটন মূর্তিগুলোর ক্ষতি করতে পারে। এজন্য সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছে। স্থানীয় জাপানি জনগণ এখনও নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ব করে। উৎসব অনুষ্ঠানে তারা পূর্বপুরুষদের গান, নাচ আর কাহিনী পুনরুজ্জীবিত করে। মুই তাদের কাছে কেবল একটা অতীতে নয়, বর্তমান ও ভবিষ্যতের প্রতীক। বিশ্বের মানুষ এখনো মুইকে মানব সৃজনশীলতার অনন্য নিদর্শন হিসেবে দেখে। এগুলো এক রহস্যময় ধ্বংসবিশেষ থেকে মানব সভ্যতার মহাকাব্যের রূপ নিয়েছে। স্টার আইল্যান্ডের মূর্তিগুলো হাজার বছর নিঃশব্দ প্রহরী, যারা দাঁড়িয়ে আছে যেন মানবজাতিকে মনে করিয়ে দেয় যন্ত্র ছাড়াই, আধুনিক প্রযুক্তি ছাড়াই, কেবল মনের শক্তি আর বিশ্বাস দিয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। মুই শুধু একটা দ্বীপের ইতিহাস নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় যত ছোটই হোক সমাজ, যদি ঐক্য আর বিশ্বাস থাকে তবে তারা এমন কিছু রেখে যেতে পারে যা পৃথিবীর ইতিহাসকে চিরদিনের জন্য পরিবর্তন করে দেয়। হয়তো এখনো উত্তর খুঁজে পায়নি কিভাবে এগুলো সরিয়েছিল, কেনই বা সমাজ ধ্বংস হয়েছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত, স্টার আইল্যান্ডের মুই মূর্তিগুলো মানব সভ্যতার এক অবিনশ্বর জয়গাথা।